This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ চুঁচুড়ায় একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সবার শেষে আরজিকর মেডিকেল কলেজে বিষয় নিয়ে সিবিআই তদন্ত হওয়া নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রথম থেকে আমি দাবি জানিয়ে আসছিলাম যে সিবিআই হওয়া উচিত এবং বিজেপির দাবি এটাই ছিল সিবিআই তদন্ত হোক, কিন্তু যে টাইমটা কিল হলো, যে টাইমটা নষ্ট হলো, এর মধ্যে কত তথ্য প্রমাণ এগুলো লোপাট হলো, এটা নিয়ে আমরা চিন্তিত। কারণ আমরা অনেক রকমের কানাঘুষো শুনতে পাচ্ছি, যেমন শুনতে পাচ্ছি যে ড্রাগ র্যাকেটের বিষয় শোনা যাচ্ছে, সেক্স র্যাকেটের বিষয় শোনা যাচ্ছে। আমরা জানি না এগুলো সত্য না মিথ্যে, তদন্ত হলে আগামী দিনে চলে আসবে, সমস্ত সামনে চলে আসবে। হত্যাকাণ্ডের তো তদন্ত হওয়াই উচিত, তার সাথে সাথে পুলিশের ভূমিকা কি তার তদন্ত হওয়া উচিত, হসপিটালের প্রিন্সিপালের ভূমিকা কি তার তদন্ত হওয়া উচিত, স্বাস্থ্যমন্ত্রী তার ভূমিকা কি তারও তদন্ত সিবিআইয়ের আন্ডারে আসা উচিত। হাসপাতালের পক্ষ থেকে তো কোনো অভিযোগ প্রথমে দায়ের করা হয়নি, একজন পুলিশ বলেছিলেন আত্মহত্যা করেছেন। একদম পরিবারকে ফোন করা হয়েছিল যে আত্মহত্যা করেছে মেয়েটি। কালকে সবাই নামছে রাস্তায়, আমিও আমার কর্মীদেরকে আহ্বান জানাবো, আপনারাও পতাকা ছাড়া, পার্টির পতাকা ছাড়া এই প্রতিবাদে সামিল হন। আমিও সময় পেলে আমিও সেই প্রতিবাদে সামিল হবো। আমি কোথায় থাকবো আমি জানি না কালকে ওই সময়টা, কিন্তু যেখানেই থাকবো সেখানে আমার মতো করে আমিও প্রতিবাদ জানাবো। অধ্যক্ষের বিরুদ্ধেও বলেছেন যে ওনাকে কেন আবার অন্য জায়গায় বহাল করা হলো, ওনাকে লম্বা ছুটিতে যেতে বলা। সে তো আমরা দেখেছি, আমি তো আপনারা সবাই পেয়েছেন আমার চিঠি। আমি আজ থেকে 6-7 মাস আগে গভর্নর সাহেবকে চিঠি দিয়েছিলাম এই প্রিন্সিপাল সম্পর্কে। এই প্রিন্সিপাল দুর্নীতিতে যুক্ত, তার পয়েন্ট তুলে তুলে আমি চিঠি দিয়েছিলাম। স্বাভাবিকভাবে এই প্রিন্সিপালের প্রতি মোহ মুখ্যমন্ত্রীর কেন, সেটারও তদন্ত হওয়া উচিত। এর আগে সরানো হয়েছিল ওনাকে আরজিকর থেকে, কয়েক মাস পরে আবার আরজিকরে ফেরত এসেছিলেন। এবার আরজিকর থেকে সরানো হলো, সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে ওনাকে দিয়ে দেওয়া হলো প্রিন্সিপালের চার্জ। এই মোহটা কেন? কি উনি কোন বিখ্যাত বৈজ্ঞানিক, মানে ডাক্তারবাবুটা এমন কোন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন যেটা বিশ্বের কাছে সমাদৃত? অবশ্যই আড়াল করার চেষ্টা হচ্ছে বলে পারিপার্শ্বিক যে যারা আছেন, তারা নির্যাতিতার সাথে যারা ছিলেন, তারাই, তাদের তো বিভিন্ন কথোপকথন হোয়াটসঅ্যাপ চ্যাটে বেরিয়ে যাচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে যে কাউকে আড়াল করা হচ্ছে। রাজ্যের মন্ত্রীদের কাছে এবার গো ব্যাক স্লোগান, সবাই গো ব্যাক স্লোগান শুনবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উৎখাত হওয়ার সময় চলে এসেছে। না, অবশ্যই মুখ্যমন্ত্রী তো পদত্যাগ অবশ্যই।